উল্লেখযোগ্য চুক্তি ছাড়াই চরম হতাশাজনকভাবে শেষ হলো জলবায়ু সম্মেলন COP30। জীবাশ্ম জ্বালানির ব্যবহার রোধ কিংবা বন নিধন ঠেকানো সম্মেলনের দুটি গুরুত্বপূর্ণ বিষয়ে হয়নি কোনো সিদ্ধান্ত। বিশ্বের প্রভাবশালী জীবাশ্ম জ্বালানি রফতানিকারক দেশগুলোর প্রবল বাধার মুখে ভেস্তে যায় এই আলোচনা। শেষমেশ দূষণের প্রভাব কমাতে দরিদ্র দেশগুলোকে অর্থ সহায়তা বিষয়ক একটি নামমাত্র চুক্তির মধ্য দিয়ে শেষ হয় জলবায়ু সম্মেলনের এবারের আসরটি। তারপরও একরাশ হতাশা নিয়ে শেষ হলো জলবায়ু সংকট মোকাবেলায় বিশ্বের সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ জলবায়ু সম্মেলনের এবারের আসর। COP30 দীর্ঘ বৈঠকের পরও তেল, কয়লা ও গ্যাসের মতো জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস নিয়ে সরাসরি সিদ্ধান্তে আসতে পারেনি দেশগুলো। এ বিষয়ে যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি ভুক্তভোগী ৮০টিরও বেশি দেশ জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানোর ইস্যুতে জোর দাবি জানায়। তবে বেঁকে বসে সৌদি আরব ও রাশিয়ার মতো দেশ। নিজেদের অর্থনীতির চাকা সচল রাখতে জীবাশ্ম জ্বালানির উত্তোলন ও রপ্তানি বন্ধে রাজি নয় তারা। এছাড়া শক্তিধর রাষ্ট্রগুলোর ভিন্নমতের কারণে ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি হয় সম্মেলন ঘিরে। জানি এবারের সম্মেলন থেকে আরো বড় বড় লক্ষ্য অর্জনের আকাঙ্ক্ষা ছিল অনেকেই আশা করেছেন জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে শক্ত হাতে রুখে দাঁড়ানো সম্ভব হবে। আমি তাদের হতাশ করতে চাই না। ব্যাপক হইচইয়ের পর শেষমেশ একটি চুক্তি হয়, তবে তা বৈশ্বিক উষ্ণতার প্রভাব ঠেকাতে দরিদ্র দেশগুলোকে অর্থ সহায়তা বৃদ্ধির বিষয়ে। জলবায়ু সংকট মোকাবেলায় 2035 সালের মধ্যে অর্থ সহায়তা 3 গুণ বাড়ানোর বিষয়ে একমত হয় ধনী ও প্রভাবশালী রাষ্ট্রগুলো। এদিকে সম্মেলনের এমন সিদ্ধান্তে চটেছে কলম্বিয়া, পানামা, উরুগুয়ের মতো কয়েকটি দেশ। প্রশ্ন উঠেছে সম্মেলনের নেতৃত্ব নিয়েও। জানা যায় শেষ দিনের চূড়ান্ত সভায় চুক্তি বিষয়ে কোনো রকম আপত্তি জানানোর সুযোগই দেওয়া হয়নি বিপক্ষে অবস্থানকারী কোনো দেশকে। যে জলবায়ু সংক্রান্ত নথিতে জীবাশ্ম জ্বালানির বিষয়ে কোনো উল্লেখই নেই, সেটি কোনো জলবায়ু সংকট নিরসনের চুক্তি হতে পারে না। যে সম্মেলনে বন নিধন নিয়ে কোনো প্রতিশ্রুতি নেই, সেটি কোনো জলবায়ু সম্মেলন নয়। এটি কোনো আলোচনা কিংবা সম্মেলন নয়, সির্ফ একটি ভণ্ডামি। অন্যদিকে প্রথমবারের মতো জলবায়ু সম্মেলনে অংশ নেয়নি যুক্তরাষ্ট্র, পাঠায়নি কোনো প্রতিনিধিও। বিশ্বের সবচেয়ে বেশি কার্বন নিঃসরণকারী রাষ্ট্রের অনুপস্থিতিও প্রভাব ফেলেছে এবারের সম্মেলনের সিদ্ধান্তে, মনে করছেন অনেকে। পরিবেশ দূষণ ও বন উজাড় নিয়ে সচেতনতা বাড়াতে পৃথিবীর সবচেয়ে বড় রেইন ফরেস্ট অ্যামাজনের কাছাকাছি ব্রাজিলের বেলেম শহরে আয়োজিত হয় এবারের সম্মেলন। 2 সপ্তাহব্যাপী আসরে একটি নিষ্ফল সিদ্ধান্তের পাশাপাশি আরও নানা রকম অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখিও হন আগত প্রতিনিধিরা। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।